নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রান্নার ভিডিও। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আদা আর লঙ্কা ভেজে নিচ্ছি হালকা করে। এরপর সমস্ত শুকনো যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি, যেমন ধনে, লঙ্কা, হলুদ, একটু গরম মশলা, এগুলো সব দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর আগের থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা আমি এখানে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুটা মেশাতেই আমি আগের থেকে 100 গ্রাম পনির নিয়ে রেখেছিলাম, সেটা আমি আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইখানে এতক্ষণ ধরে আমি একটা আলুর পুর তৈরি করছিলাম। এরপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। তো দেখো এইখানে আমাদের আলুর পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে আমি হাতের সাহায্যে এগুলো একটু এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আগের থেকে আমি পাঁপড়গুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি তুলে নিচ্ছি। এখানে হালকা করে পাঁপড়টা ভিজিয়ে রাখছি এর জন্যই, যাতে আলুর পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি মুড়ে নিতে পারি। তো তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে আলুর পুরটা পাঁপড়ের মধ্যে দিয়ে মুড়ছি। তো তোমরা বাড়িতে যখন করবে এই রেসিপিটা, তখন তোমরা ঠিক এইভাবেই করবে। আর সত্যি বলতে নিরামিষ যেদিনকে আমরা খাই সেদিনে মাছ মাংস ছাড়াও এই রেসিপিটা যদি আমরা করে খেতে পারি, খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা আমি বলতে পারি। তো দেখো এখানে আমি এইভাবেই সমস্ত পাঁপড়ের ভেতরে আলুর পুরগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এগুলো আমি ভেজে নেবো, হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি হালকা করে ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে নেব। এইভাবেই আমি বাকি যে পাঁপড়ের মধ্যে আলুর পুর দিয়ে যেই আমি ইয়েটা বানিয়েছিলাম সেটা আমি ভেজে নেব। আর দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। আর বাকি ভিডিওটা আমি করে উঠতে পারিনি, যেহেতু পুরো রান্নাটাই আমি একা হাতে করছিলাম, তাই আমি ওইটুকু ভিডিওটা ওইখানটা দিতে পারিনি। তো যেই মশলাগুলো আমরা আলুর পুরটা বানানোর সময় দিয়েছিলাম, সেই মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই পাঁপড়ের এইগুলো দিয়ে আমি রান্নাটা করেছি।